ভাই অ্যাওয়ের যে সাউন্ড বার আছে এই জিনিসটা না সত্যি আমি জানতাম না। আমার খুব মানে দুঃখ লাগতেছে যে কেন জানলাম না এতদিন, বিশেষ করে এগুলো সাউন্ড কোয়ালিটি শোনার পরে। আজকাল কিন্তু গণহারে স্মার্ট টিভি বিক্রি হচ্ছে। এখন সত্যি কথা হচ্ছে যে ভাই স্মার্ট টিভির নির্মাতারা অনেক কিছু বলে যে আমাদের টিভিতে ডিটিএস আছে, ডলবি অ্যাটমোস আছে, এটা সেটা অনেক কিছু আছে, কিন্তু টেলিভিশনের ডিরেক্ট সাউন্ড কিন্তু একটা ট্র্যাশ ভাই। মানে আপনি যখন একটা এডিশনাল স্পিকার লাগাবেন টিভির সঙ্গে তখনই মূলত এই পার্থক্যটা আপনি বুঝতে পারবেন। এখন ব্যাপার হচ্ছে যে ধরেন আপনি অনেক টাকা দিয়ে একটা স্মার্ট টিভি কিনছেন, কিন্তু ওই ট্র্যাশ সাউন্ড শুনে যাচ্ছেন, আপনি সিনেমাটিক ফিল তো আপনি পাবেন না। অথচ একটা কম দামি সাউন্ড বার কিন্তু আপনার সেই এক্সপিরিয়েন্স চেঞ্জ করে দিতে পারে। ইনফ্যাক্ট আমি বলবো যে টেলিভিশন দেখার মানে 50% আনন্দই কিন্তু দেয় সাউন্ড যদি খারাপ হয় খুব একটা ফিল আসে না আর কি, দেখে ইমার্সিভ এক্সপিরিয়েন্সটা পাওয়া যায় না, আপনার টিভি যত বড়ই হোক। এই সুযোগে আমি একটু আর কি বলি আর কি, নিজের ঢোল একটু নিজে পেটাই। ভাই আমার না এই টেলিভিশন সাউন্ড সিস্টেম অনেক ভালো লাগে ভাই, মানে ছোটোবেলা থেকে। হ্যাঁ, সেই ক্লাস 5-এ থাকতে ভাই পাশের বাসায় যাইতাম আর কি আলিফ লায়লা দেখার জন্য, জানালা দিয়েও কি দেওয়া লাগছে আর কি। এখন বয়স বাড়ছে কিন্তু এই টেলিভিশনের প্রতি আকর্ষণটা বা এই সাউন্ড সিস্টেমের প্রতি আকর্ষণটা আমার ভাই কমে না, আরও দিন দিন বাড়তেছে ভাই। আমরা আসলে এইগুলো নিয়েই থাকি, যেহেতু এগুলো নিয়েই আমাদের কারবার ভাই। সো সাউন্ড বার হচ্ছে আমি বলবো যে একটা অবধারিত জিনিস। যদি টিভি থাকে আপনার বাসায়, একটা সাউন্ড বার বা সাউন্ড সিস্টেম না থাকে, তাহলে ভাই আপনি মানে টেলিভিশনের মজাটাই পাচ্ছেন না। নিয়ে কথা কম কাজ বেশি, সাউন্ড বার ভালোবাসি। আমার নিজের 6টা সাউন্ড বার, এবং এর মধ্যে আবার যুক্ত হয়েছে 3টা রিভিউ ইউনিট অ্যাওয়ের তরফ থেকে, এবং বিভিন্ন প্রাইস সেগমেন্টের বিভিন্ন রকম সাউন্ড বার। আপনাদের সঙ্গে আজকে আমার অভিজ্ঞতা শেয়ার করবো এই সাউন্ড বারগুলো কেমন লাগলো, এবং যারা কিনতে চান সাউন্ড বার বা যাদের টিভি আছে সাউন্ড বার নাই, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক কাজে আসতে পারে। সো এই 3টা সাউন্ড বার নিয়ে যদি ইনডেপথে আলাপ করা শুরু করি তাহলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সেটা না করে আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে যে সাউন্ড বারটা, ওইটা নিয়ে একটু আলাপ করি। আর সেটা হচ্ছে অ্যাওয়ে Y999। ভাই এই সাউন্ড বারটা সাউন্ড আমার কাছে সবচাইতে ভালো লাগছে, আমার এটার দাম সবচেয়ে কম। বুঝলাম না কাহিনী, মানে জিনিস তো উল্টা হয়ে গেল আর কি। এটার আউটপুট হচ্ছে 50 ওয়াট, সাথে রিমোট কন্ট্রোল রয়েছে ভাই, ডিএসপি ডিজিটাল অডিও সাপোর্টও রয়েছে এতে। এই Y999 দেখতে পাই একেবারে ক্লিন, মিনিমালিস্টিক আর প্রিমিয়াম লুক আপনাকে দেবে। এটা লম্বায় 900 মিলিমিটার লম্বা, এসটা রাউন্ডেড আর ফ্রন্ট গ্রিলটা মেটাল। এটা ম্যাট ফিনিশের, এর কারণে দেখতে অনেকটা সুন্দর লাগে ভাই, হাইন্ড লাগে দেখতে। বিল কোয়ালিটি সলিড, লাইট ওয়েট আছে যথেষ্ট। এটা আপনি অলেও মাউন্ট করতে পারবেন অথবা টেবিলেও সেট আপ করতে পারবেন, দুইভাবেই এটা ব্যবহার করা সম্ভব। উপরের দিকে কিছু ফিজিক্যাল বাটন আছে, যেমন ভলিউম আপ ডাউন, মিউজিক প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস ইত্যাদি ইত্যাদি বেসিক সমস্ত কন্ট্রোল আছে। আরও রয়েছে একটা মোড বাটন। এইটা বেসিক্যালি কোন মোডে আপনি ব্যবহার করবেন, ব্লুটুথ নাকি ওয়ার্ড নাকি অপটিক্যাল, সব ব্যবস্থাই এখানে আছে। 3.5 মিলিমিটার পোর্টও আছে, HDMI এর সঙ্গে ERCর কানেকশন দেওয়ার জন্য HDMI পোর্টও আছে, অপটিক্যালও আছে ভাই। মানে আপনার টিভি যেটাই হোক না কেন সব ধরনের কানেকশনের ব্যবস্থা কিন্তু এখানে আছে। আমি পার্সোনালি রিকমেন্ড করি HDMI ERC দিয়ে এর সঙ্গে কানেকশন দেওয়ার। তাতে কি হবে, আপনি যদি টিভিটা অফ করেন স্পিকার একা একা অফ হয়ে যাবে, টিভি অন করলে ও একা একা অন হবে, এবং টেলিভিশনের ভলিউমের সাথে কিন্তু ও একা একাই সিঙ্ক করে নেবে আর কি। আপনার এর জন্য আলাদা রিমোটের ব্যবহার করার কোনো প্রয়োজনই হবে না তখন। আর ডেফিনেটলি HDMI ERCর মাধ্যমে বেটার আউটপুট আপনি পাবেন ব্লুটুথের চাইতে। আপনার পেন ড্রাইভ বা মেমোরি কার্ড থেকে সরাসরি মিউজিক প্লেব্যাক করার জন্য একটা USB পোর্টও এখানে আছে, সাথে রিমোট কন্ট্রোল পেয়ে যাবেন, এবং এইটা ফুল ফাংশন রিমোট কন্ট্রোল ভাই। এখান থেকে টেবল, ব্যাস, EQ মোড সব কিছু চেঞ্জ করতে পারবেন। আর সেন্টার পজিশনে একটা ডিজিটাল ডিসপ্লেও আছে, যেটা থেকে আপনি মোড স্ট্যাটাস দেখতে পারবেন। ওভারঅল এটার ডিজাইন, বিল কোয়ালিটি আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। ও বাই দা ওয়ে, এটা দামই তো বলা হলো না, 5300 টাকা হচ্ছে এই মুহূর্তে এটার দাম। টপটেক জোনে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ তাদেরকে আমাদেরকে এই রিভিউ ইউনিটগুলো দেওয়ার জন্য। এখান থেকে একটা সাউন্ড বার হারিয়ে যাবে আসলে, আমরা যখন নিতে আসবে রিটার্ন আমাদের কাছে একটা আমরা খুঁজে পাবো না আর কি, এই ব্যাপারে নিশ্চিত বলে দিলাম এই সুযোগে। সো আমি যে সাউন্ড বারগুলো এই মুহূর্তে ব্যবহার করছি সেগুলোর চাইতে কম দাম হওয়ার পরেও এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ আমার কাছে মনে হয়েছে। Y999-এ 2টা 25 ওয়াটের ড্রাইভার আছে, টোটাল 50 ওয়াট হচ্ছে এর আউটপুট। এবং যেহেতু লম্বা জিনিস, সাউন্ড সেপারেশন খুব চমৎকারভাবে করতে পারে এই সাউন্ড বারটা। 58 মিলিমিটারের ড্রাইভার তারা ইউজ করছে, যা এই দামের মধ্যে আমি বলবো যে খুবই চমৎকার। আর যে লাউডনেস এবং ক্ল্যারিটি প্রোভাইড করছে এইটা যথেষ্ট ইমপ্রেসিভ। Y999-এর ফ্রিকোয়েন্সি রেট হচ্ছে 60 হার্টজ থেকে শুরু করে 20 কিলো হার্টজ পর্যন্ত। এর ফলে মোটামুটি হাই বা লো যে ফ্রিকোয়েন্সির সাউন্ডই আপনার টিভি প্রোভাইড করুক ও ঠিকঠাক মতো ডেলিভার করতে পারে। আমার কাছে সবচাইতে ভালো লেগেছে হচ্ছে এর ক্লিয়ার ভোকালস এবং ডিস্টোরশন ফ্রি ট্রেবল। এটা THD বা টোটাল হারমোনিক ডিস্টোরশন কিন্তু 10%-এরও কম।
এবং সেই সঙ্গে এই সাউন্ড বারের যে এসএনআর বা আমরা যেটাকে বলি সিগন্যাল টু নয়েজ রেশিও, ওইটা কিন্তু 90 ডিবি। ভাই এই দামের একটা সাউন্ড বারের কাছ থেকে 90 ডিবি এসএনআরটা সত্যিই সারপ্রাইজিং। এর ফলে যেটা হবে, সাউন্ড বাড়ালেও ডিস্টোরশন কিন্তু আপনি ফিল করবেন না, মানে ক্ল্যারিটি ধরে রেখেই কিন্তু ও ভলিউমটা বুস্ট করতে পারে, যে জিনিসটা অনেক এক্সপেন্সিভ সাউন্ড বারে আসলে দেখা যায়। কানেক্টিভিটির জন্য Y999 মডেলে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.0। এটা একটু ব্যাকডেটেড আমার কাছে মনে হয়েছে, বাট আপনি তো টেলিভিশনের সঙ্গে এটাকে অ্যাটাচ করবেন, সো HDMI পোর্ট দিয়ে যদি অ্যাটাচ করেন তাহলে আর ব্লুটুথ ভার্সনকে এটা দিয়ে আপনি কি করবেন। হ্যাঁ, একটু ল্যাটেন্সি আছে ব্লুটুথে, যদি আপনি প্লে করেন দেখবেন যে লিপসিং এর সঙ্গে সামান্য একটু, মানে 1 সেকেন্ডের 3 ভাগের 1 ভাগ ল্যাটেন্সি আপনি পাবেন, আমার কাছে এটা মনে হয়েছে। এর মধ্যে এই যে ব্লুটুথ চিপসেট ব্যবহার করা হয়েছে ওইটা হচ্ছে MB Silicon PB1048B2, এবং এই চিপসেটটা কিন্তু বেশ ভালো কানেকশন স্টেবিলিটি দিতে পেরেছে। আপনার ইনপুট ডিভাইস যাই হোক না কেন, সেটা হোক স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন, কনসোল, যাই হোক না কেন, এই সাউন্ড বারটা কিন্তু সব সাপোর্ট করবে। আচ্ছা, এত ফিচার আছে, সাউন্ড কোয়ালিটি কেমন সেটা নিয়ে তো আলাপ করা দরকার। আমার কাছে বেশ ব্যালেন্সড মনে হয়েছে এই সাউন্ড বারের আউটপুট। বেস যথেষ্ট পাঞ্চি আমরা পেয়েছি, ক্লিন ভোকাল আর ফরওয়ার্ডেড ছিল আমার কাছে মনে হয়েছে এর সাউন্ড সিগনেচারটা। হাইগুলো যথেষ্ট স্মুথ এবং যথেষ্ট স্পার্কেল আমরা পেয়েছি, মানে লং লিসনিং আওয়ারেও কিন্তু ফ্যাটিক ফিলটা হয় না আর কি, এটা আমি খেয়াল করেছি। মানে চিক 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 যে আওয়াজগুলো আর কি, হাই ফ্রিকোয়েন্সিগুলো, ট্রেবল যেটা, ওইটা কিন্তু যথেষ্ট সফট মনে হয়েছে আমার কাছে। আমরা এই সাউন্ড বারটা বিভিন্ন সাইজের টিভিতে কানেক্ট করে ট্রাই করে দেখেছি। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার 75 ইঞ্চির টিভিটার সঙ্গে একে কানেক্ট করেছি, এবং বেশ বড়সড় টিভি হওয়ার পরেও কিন্তু টেলিভিশনের সাইজ অনুযায়ী যে ইমার্সিভনেস, ওইটা কিন্তু এই সাউন্ড বারটা ডেলিভার করতে পেরেছে। হ্যাঁ, এখন যেহেতু এই সাউন্ড বারের সঙ্গে কোনো স্যাটেলাইট স্পিকার নাই এবং কোনো উফার নাই, আপনাকে তো একেবারে সিনেমাটিক এক্সপিরিয়েন্স দিতে পারবে না, মানে বেস তো হেভি বেস দিতে পারবে না। যতটুকু সম্ভব, মানে সিঙ্গেল বার হিসেবে যতটুকু আউটপুট দেওয়া সম্ভব এই দামে, আমার মনে হয় যে এর চাইতে বেশি এক্সপেক্ট করা ঠিক হবে না আর কি। এইটা দিয়ে মুভি ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো আমরা পেয়েছি। মানে দামটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এত কম দামে তো অনেক ভালো সম্ভব না। আর এর যে মিউজিক লিসনিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো লেগেছে আমাদের কাছে। 200 থেকে 250 স্কোয়ার ফিট রুমের জন্য কিন্তু এই সাউন্ড বারটা আমার কাছে পর্যাপ্ত মনে হয়েছে। তো চলেন এটার র সাউন্ড আপনাদেরকে একটু শোনাই, তাহলে কিছুটা হলে অন্তত আন্দাজ আপনারা করতে পারবেন এটার সাউন্ড কোয়ালিটি কেমন। অলরাইট, আরও দুটা সাউন্ড বার কিন্তু আমাদের কাছে আছে। এর মধ্যে একটা হচ্ছে Y998, এইটার দাম কিন্তু 7,000 টাকা, এবং এইটা দেখতে অনেক সুন্দর ভাই, মানে ফ্ল্যাট ডিজাইন, সামনে আবার মিরর ফিনিশ, টিভির সামনে রাখলে কিন্তু মানে ভালো লাগে দেখতে, সত্যি কথা। হ্যাঁ, কিন্তু ঝামেলাটা হচ্ছে কি ভাই, এইটা সাউন্ড কোয়ালিটি না, কেমনে বলি, আচ্ছা বইলাই দিই ভাই, আমার ভালো লাগে না ভাই, বুঝছেন, কেমন জানি ফ্ল্যাট সাউন্ড, টেবিলগুলা কানে লাগে, বেজ নাই বললেই চলে। মানে ওই যে সুন্দরী হইলে তো অনেক কিছু আমরা আবার ছাড় দেই, যে আমার মেয়ে সুন্দরী হইলে হবে, রানতে না জানলেও হবে আর কি, তাদের জন্য আর কি এইটা। সো এইটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না ভাই, মানে এই তিনটার মধ্যে এই সাউন্ড বারটা আমার কাছে খুব জঘন্য লাগছে, মানে এত টাকা দিয়ে আমি কিনবো না ভাই, এটা বাংলা কথা। তবে যাদের একেবারে সলিড সিনেমাটিক এক্সপিরিয়েন্স দরকার তাদের জন্য এই সাউন্ড বারটা Y520, এর সঙ্গে ডেডিকেটেড একটা উফারও আছে, এবং এই সাউন্ড বারটা কিন্তু সারপ্রাইজিং লেগেছে আমাদের কাছে কনসিডারিং দ্য প্রাইস। এবং এই সাউন্ড বারটা কিন্তু অল ইন অল আমার কাছে মনে হয়েছে, মানে সাথে উফারও আছে, এবং উফারটা দেখতে কিন্তু অনেক স্লিম, মনেই হয় না যে এটা এত পাওয়ার ডেলিভার করতে পারে। এই মুহূর্তে এটার দাম হচ্ছে 13,500 টাকা। বুঝতেই পারছেন, মানে এই লাইন আপের মধ্যে সবচাইতে এক্সপেন্সিভ সাউন্ড বার হচ্ছে এটা। এটা দেখে কিন্তু প্রথম দেখায় আমার মনে হয় না যে এর কাছ থেকে এত মানে পাওয়ারফুল এবং বোল্ড সাউন্ড আমরা পাবো, বাট উফারটা কানেক্ট করার পরে মোটামুটি আমাদের ধারণা চেঞ্জ হয়ে গেছে। সো যাদের একটু বাজেট আছে তারা Y520 এই মডেলটা ট্রাই করে দেখতে পারেন। এর উফার সহ টোটাল আউটপুট হচ্ছে 110 ওয়াট। সাউন্ড বার থেকে 30 ওয়াটের দুইটা ড্রাইভার থেকে মোট 60 ওয়াট আউটপুট পাবেন, আর উফার থেকে 50 ওয়াট। এর সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ডিপ একটা ফিল দেয়, বেজের যে ইম্প্যাক্ট খুবই পাঞ্চি, এবং বেজের লেয়ারগুলো যথেষ্ট সফিস্টিকেটেডলি ফিল্টার করতে পারে। সো এই ছিল আমাদের অ্যাওয়েজ সাউন্ড বার নিয়ে এক্সপেরিয়েন্স, আশা করছি আপনাদের কাজে আসবে। এখন আপনার প্রয়োজন বুঝে আপনি আপনার পছন্দের মডেলটা সিলেক্ট করতে ভিজিট করতে পারেন
টপ টেক জোনের ওয়েবসাইট এবং তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং যথেষ্ট রিজনেবল প্রাইসেই কিন্তু তারা এই প্রোডাক্টগুলো সেল করছে। আমি ডিসক্রিপশনে তাদের সম্পর্কে ডিটেলস দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আপাতত এ পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।